কম্পিটিটিভ এক্সামে তোমার যদি মনে হয় সফল হব এবং সফল আমাকে হতেই হবে, তাহলে তোমার কিন্তু মোটিভেশন ওই একটা দুটো ভিডিও দেখে বা দেখে মোটিভেশন আসবে না। তোমাকে একটা হ্যাবিট বানাতে হবে, ভালো একটা সুন্দর হ্যাবিট বানাতে হবে। অর্থাৎ আমি কোন সময় ঘুম থেকে উঠবো আর কখন আমি ঘুমোতে যাব তার রুটিন থাকবে। সকালে কি করব, ইভিনিংয়ে কি করব তার রুটিন থাকবে। মোবাইল ফোন আমি কখন ইউজ করব তার রুটিন থাকবে। অনলাইন যদি আমার কিছু দেখার প্রয়োজন থাকে তার জন্য এটা তোমাকে স্লট করতে হবে। আর এটাকে তুমি যদি নেক্সট 21 ডেজ ফলো করতে পারো, তোমার সেটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। 1 মাস করতে পারলে তোমার ওই হ্যাবিটটা তো থেকেই যাবে। সুতরাং যদি জীবনে সফল হওয়ার ইচ্ছা থাকে, শুধু ইচ্ছা থাকলেই হবে না, সেই ইচ্ছাটাকে তোমাকে কী করতে হবে, বেস্ট প্রিপারেশনের জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য স্টেপ বাই স্টেপ তোমায় কিন্তু এটাকে ফলো করতে হবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আমি ফিরোজ শেখ, ভিশন এডুকেশনের ডিরেক্টর। তো আজকে একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, যেটা কলকাতা পুলিশ নিয়ে। এখানে শুধুমাত্র যে শূন্য পদের ব্যাপারটা বলবো না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটায় কীভাবে তুমি কলকাতা পুলিশ ক্র্যাক করবে। এত বছরের অভিজ্ঞতা নতুন স্টুডেন্টের জন্য এবং পুরনো স্টুডেন্টসের জন্য কীভাবে করা উচিত, সেটা হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু। তার আগে আমি হালকা একটু ডিটেলসে আলোচনা করে দেবো কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সিস কবে আসতে পারে, কত ভ্যাকেন্সি আসতে পারে এবং কোন কোন স্টেপে পরীক্ষা হতে পারে। তো দেখো, তোমরা সম্প্রতি নতুন একটা একটা তোমরা মেসেজ পেয়েছো, যেটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিস নিয়ে, যেখানে বলছে কি যে 10,401টা তোমার কনস্টেবলের জন্য, 666টা পুলিশ ড্রাইভার এবং সাব ইন্সপেক্টর পদে 673। সুতরাং এসআইয়ের কথা বলো, ড্রাইভারের কথা বলো, বা সব থেকে বড় যেটা সিট সংখ্যা সেটা হচ্ছে কনস্টেবলের একটা বড় সংখ্যক ভ্যাকেন্সিস কিন্তু তোমার বার হতে চলেছে। তো খুব শীঘ্রই বাড়তে চলেছে। এই যে বড় নিয়োগ, এই নিয়োগে যদি তোমাকে নিজেকে চাকরি পেতে হয় বা একটা বেস্ট জায়গায় আসতে হয়, তাহলে কিন্তু তোমাকে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনা করতে হবে। তো সেটা আজকে বলবো যে কীভাবে পড়াশোনা করলে তুমি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? তো দেখো, পুলিশের নিয়োগ যেটা তোমরা জানো যে প্রশাসনিক কাজকর্ম ঠিকঠাক করে চালাতে গেলে কিন্তু পুলিশের নিয়োগ অবশ্যই লাগবে। যার জন্য কিন্তু এই নিয়োগটা ডব্লিউপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, এসআই, এগুলো সমস্ত কিন্তু মাস 1 মাস 2 মাসের মধ্যে নোটিফিকেশন বার হতে চলেছে। ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এটা, এবং তোমরা দেখবে বিভিন্ন নিউজ চ্যানেলে এগুলো ঘোরাঘুরি করছিল যে এই পদ সংখ্যাটা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কবে আসতে পারে, এটা জুন মাস নাগাদ আসতে পারে। ওকে, এই বিজ্ঞপ্তি পদ্ধতি কেমন আছে? পুরনো পদ্ধতি, যেটা এর আগে কনস্টেবল যেটা হয়েছিল, সেখানে কি ছিল, প্রথমে প্রিলিমস হয়েছিল, তারপর প্রিলিমস যারা পাস করলো কাট অফ, তারা ফিজিক্যালের জন্য রেডি হলো, ফিজিক্যাল পাস করার পর মেন হলো, মেন পরীক্ষা পাস করার পর আবার কাট অফ রেডি হলো, ইন্টারভিউ, ইন্টারভিউ পরে ফাইনাল কাট অফ। তো এই ছিল প্রসেস, প্রিলিমস, ফিজিক্যাল, মেন, ইন্টারভিউ, তাতে এরপরে ফাইনাল মেরিট লিস্ট। এবছর হয়তো ওটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্টারভিউ নাও থাকতে পারে, থাকলেও মার্কস হয়তো কমে যেতে পারে, 5 নম্বরে ইন্টারভিউ করতে পারে, বা দেখা গেল যে একটাই পরীক্ষা করে দিল, তারপরে ফিজিক্যাল, শেষে 5 নম্বর ইন্টারভিউ এবং রিক্রুটমেন্ট। অর্থাৎ নতুন সরকারের যেটা চাইছে বলে মনে হচ্ছে যে রিক্রুটমেন্টগুলো প্রায় 8 থেকে 12 মাসের মধ্যে সম্পন্ন করতে চলেছে। অর্থাৎ তুমি যদি একটা রিক্রুটমেন্ট বার হয়, মোটামুটি ধরে রাখো 1 বছর তোমার হাতে সময় রয়েছে। যদি প্রিলিমস মেইন আলাদা করে হয়, সেক্ষেত্রে তোমার নতুন স্টুডেন্টের জন্য প্রিপারেশন আরও একটু বেটার করা যাবে। অর্থাৎ প্রথমে প্রিলিমসটাকে ফোকাস করতে হবে, কারণ একসঙ্গে করতে গেলে তাদের পক্ষে হয়তো কাট অফটা ক্লিয়ার করা মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে সময় পাওয়া যাবে। যদি একটাই পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এফোর্ট আরও বাড়াতে হবে। ওকে, তো এটাই আলোচনা করব যে কিভাবে তুমি এবার কলকাতা পুলিশের সেরা প্রস্তুতি নেবে স্টেপ বাই স্টেপ। চলো শুরু করা যাক। ঘটনা হচ্ছে যে যারা, এটা দুটো ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে তোমার নিউ ক্যান্ডিডেট, যারা এইচএস দিল বা 5-6 মাসের প্রিপারেশন আছে, তারা কীভাবে প্রস্তুতি নেবে। আর একটা যারা একটু তোমার হচ্ছে একটু ওল্ড স্টুডেন্ট, যারা অর্থাৎ যারা 6 মান্থস থেকে
তোমার 2 ইয়ার্সের প্রিপারেশন মোটামুটি বা তারও বেশি প্রিপারেশন নিয়ে আছে তাদের জন্য একরকম। অর্থাৎ যারা নতুন ক্যান্ডিডেট, যারা শুরু করছো, তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের বন্দে ভারতের মতো ছুটতে হবে। এবং শুধু বন্দে ভারতের মতো ছুটলে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমাকে ট্র্যাকে থাকতে হবে, কারণ ট্র্যাক থেকে তুমি আবার চলে গেলে সমস্যা। তো তোমাদের কথা প্রথম বলি। প্রথম কথা, তোমরা সিলেবাস মোটামুটি কম বেশি জানো। যদি না জেনে থাকো, তোমরা ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, এই 4টে সাবজেক্ট তোমায় করতে হবে। জিকে সিলেবাস তোমরা জানো, আমি সেদিকে যাচ্ছি না। তো প্রথম তোমাকে যদি যদি প্রিলিমস আর মেন আলাদা হয়, তোমাকে প্রিপারেশনটা 4 + 2 + 5 আর 6 এই মান্থে এটাকে ভাগ করতে হবে। কেমন? প্রথম 4 মান্থস, আমি একটু কালারটা চেঞ্জ করি। প্রথম 4 মান্থস হবে তোমার ফাউন্ডেশন। অর্থাৎ ফাউন্ডেশনে আমাকে পুরো সিলেবাসটা একটা প্ল্যান করব যে এই 4 মাসে আমি সিলেবাসটাকে শেষ করব। যদি কোনো কোচিংয়ে পড়া ভালো, যদি বাড়িতে পড়ে তো ভালো, বা যদি ভিশন এডুকেশনে আসতে চাও সেটাও আলাদা ব্যাপার। সুতরাং তোমার ফাউন্ডেশন প্রথম 4 মাস শেষ করতে হবে, সিলেবাসটাকে একবার শেষ করব। এবং এরকম নয় যে একদম দারুণভাবে শেষ করব তবে কি, এর ব্যাপারটা না। প্রথম ফাউন্ডেশনটা তোমার 40-45%, 50% যদি কভার হয় 4 মাসে, সেটা যথেষ্ট। ওকে? তো ফাউন্ডেশন প্রথম 4 মাসে তুমি কমপ্লিট করলে, সিলেবাস ভিত্তিক পড়াশোনা করলে, যেখানে 6 ডেজ হবে স্টাডি, 6 দিন পড়বে, আর সানডে একদিন হবে তার রিভিশন, মানে পুরনো জিনিসগুলো কি পড়বে। আবার 6 ডেজ স্টাডি, সানডে রিভিশন, 6 ডেজ স্টাডি, সানডে রিভিশন। এরকমভাবে মান্থে যেটা হলো, 1 মাসে 4 সপ্তাহ পরে তুমি 2 দিন রাখো যেগুলোকে আরেকবার রিভিশন করো। অর্থাৎ জিকে গুলোকে তোমাকে রিভিশন করতে নাহলে ভুলে যাবে। ম্যাথের ফর্মুলাসগুলোকে দেখে নিতে হবে। রিজনিংটাও সেই ক্ষেত্রে না হলেও হবে। আর যারা প্রিলিমস দিচ্ছে তারা তো ইংরেজি পড়তে লাগছে না, প্রথম কথা, পরবর্তী সময় লাগবে। যদি ইংরাজি পড়ো, সেখানে ভোকাবসগুলোকে তোমাকে আরেকবার ঝালিয়ে নিতে হবে। ঠিক আবার নেক্সট মান্থে এরকম 6 ডেজ 1 রিভিশন। এইভাবে তোমাকে মোটামুটি 4 মাসে সিলেবাসটাকে শেষ করতে হবে। ওকে? এবং যেন সিলেবাস এইভাবে শেষ করলাম 40-50, মানে 50%-এর কাছাকাছি আমার একটা আয়ত্ত থেকে গেল। পরের 2 মাস হচ্ছে কি, পরের 2 মাস এইগুলো আমাকে, যেমন জিকে যদি আমি ডেসক্রিপটিভ পড়ি প্রথম 4 মাসে, যদি না তোমাকে ডেসক্রিপটিভ ভাবেই পড়তে হবে প্রথম 4 মাসে ফাউন্ডেশনের জন্য। তো পরের 2 মাস যখন রিভিশন করতে হবে, এই 2 মাস হচ্ছে রিভিশনের জন্য। কি করব? তখন জিকেকে আমাকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করার পর যখন মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো এইটা পারলাম না, সলভ করতে পারলাম না, তাহলে এই প্রশ্নগুলো আমার একটু কি হচ্ছে, সমস্যা হচ্ছে, তখন তোমাকে আবার বই যে মেটেরিয়ালস থেকে তুমি পড়েছো সেখানে গিয়ে তোমাকে ওটা আরেকবার ঝালিয়ে নিতে হবে। মানে ওটা মাথায় আসছে না, অর্থাৎ ওটা তুমি ঠিক করে রপ্ত করতে পারোনি, ওটাকে আবার দেখে নিতে হবে। ম্যাথ যখন চ্যাপ্টার ওয়াইজ করছো, কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই 2 মাসে তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমায় সলভ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। করতে গিয়ে দেখলে যে এই ধরনের ম্যাথ হচ্ছে না, তার মানে এই ধরনের ম্যাথের আমার কনসেপ্ট ক্লিয়ার নেই, দেখে নিতে হবে। অর্থাৎ তোমাকে ফার্স্ট হাফ, পরের 2 মাসে তোমার মর্নিং টু ইভিনিং তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। যেগুলো হলো না সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত, সেগুলোকে দেখে নিতে হবে। পরের দিন আবার সেম নেক্সট চ্যাপ্টার প্র্যাকটিস করলাম, যেগুলো পারলাম ভালো, যেগুলো পারলাম না, কেন পারছি না দেখলে সেকেন্ড হাফে, অর্থাৎ সন্ধ্যের পরে। এরকমভাবে তোমাকে পরের 2 মাসে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্যাটার্নের তোমাকে সলভ করতে হবে। ওকে? এটা করার পর তোমাকে এবার আসছে ফাইনাল স্টেজ, যেটাকে বলছি প্র্যাকটিস। আমরা বেসিক্যালি এই প্যাটার্নটাই ফলো করি, তাই তোমাকে এই জিনিসটাই বললাম। শেষের এই 5-6 মাস হবে শুধু প্র্যাকটিস, অর্থাৎ মিসলেনিয়াস হবে। এখন চ্যাপ্টার ওয়াইজ হচ্ছিল, এবার মিসলেনিয়াস। আমি শুধুমাত্র স্পিড টেস্ট, প্র্যাকটিস সেট এগুলো দেবো, যেগুলো থাকে মিসলেনিয়াস। অর্থাৎ ম্যাথ তখন আমি আর অ্যাভারেজ বা পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এরকমভাবে করবো না। তখন করবো কেমন হবে, 6 মাস পর থেকে আমি করব যে একটা ম্যাথের সেট 20 বা 30 নম্বর পুরো কমপ্লিট করব। দেখবো যে কত পার্সেন্ট স্কোর হচ্ছে, 70% হচ্ছে কিনা। প্রথম 70% যদি হয় তো ঠিক আছে, বাকি যে 30% হলো না সেগুলো কি কারণে হলো না সেগুলোকে দেখতে হবে। যদি মনে হয় যে 50% হচ্ছে, তার মানে তোমাকে আরেকটু মেহনত করতে হবে যে 50%-এর মধ্যে কোন কোন চ্যাপ্টার্স যেগুলো আছে, যেগুলোর ম্যাথ আমি করতে পারছি না, তাহলে সেই ম্যাথের চ্যাপ্টারগুলোকে আবার তোমাকে পুনরায় কি করতে হবে, দেখতে হবে, ফর্মুলাসগুলোকে দেখে নিতে হবে, ম্যাথটা প্র্যাকটিস করে নিতে হবে। যে জিকেগুলো আমি সব, এবার জিকেরও তুমি ঠিক স্পিড টেস্ট দেবে এরকম, সব মিসেলেনিয়াস, দেখা গেলো এই সাবজেক্টের এই পার্ট থেকে আমার সমস্যা হচ্ছে, তখন আবার দেখে নিতে হবে। অর্থাৎ এখানে ফাউন্ডেশন, এখানে রিভিশন,
আর শেষে প্র্যাকটিস উইথ রিভিশন, অর্থাৎ প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে না সেগুলোকে রিভিশন করব। তো এই প্যাটার্নে তোমাকে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাকে সাবজেক্ট ওয়াইজ যেমন স্পিড টেস্ট দিতে হবে, ঠিক তেমনি আবার 1-2 মাস পর থেকে তোমাকে মডেল সেট দেওয়া শুরু করতে হবে। দুটো তোমার সাইমালটেনিয়াসলি চলবে। ওকে, তো এই প্যাটার্নে তোমার কিন্তু অবশ্যই করতে হবে। এবার কিভাবে করবে, কোন কোন সোর্স থেকে করবে? অনেকে আছে যে আমি পুরো ইউটিউব থেকে প্রশ্ন নিয়ে, এতে কিন্তু আমার মনে হয় টাইম, এতে 20টা প্রশ্নের জন্য তোমার কিন্তু 1 ঘন্টা টাইম দিতে হয়, বা এই চক্করে তোমাকে আরও অন্য কিছু তুমি দেখতে শুরু করে দাও। তো মোবাইলটাকে প্রেফার না করে আমি চাইবো তুমি যতটা সম্ভব মেটেরিয়ালস বা অফলাইনের জায়গা থেকে এটা করতে পারো। আমাদের বই পাবলিশার যেখানে স্পিড টেস্ট তোমার প্রচুর দেওয়া থাকে, সব সাবজেক্টের মডেল সেট থাকে, সেগুলোকে প্র্যাকটিস করতে পারো। আদার্স বইও তোমরা ফলো করতে পারো। তো দেখো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রেখে দিও। এটা হচ্ছে লাস্ট আমাদের কলকাতা পুলিশের ব্যাচ, যেটা আমরা 81 জন স্টুডেন্টস সফল হয়েছিল, তার কনভোকেশন করেছিলাম, যদিও অনেক আসতে পারেনি। আর তোমরা যারা পেয়েছো এটা দেখো, তোমাদের ছবিগুলো দেখবে। এদের মধ্যে কয়েকজন প্রাইমারি ছিল, ঠিক আছে, যেমন প্রাইমারি 4-5 জন এখানে প্রাইমারি স্টুডেন্টস আছে, বাকি সবই কেপির স্টুডেন্টস। এবার দেখো, তোমরা যারা মনে করছো যে আমি বাড়িতে সম্ভব হচ্ছে না, বা ডিসিপ্লিন আমার থাকছে না, বা অনলাইনে হচ্ছে না, তারা এই সামনের বছরটা, অর্থাৎ 26 এবং 27 বছর খুব ভাইটাল বছর। যদি ট্রাস্ট করে তোমরা একবার ভিশন এডুকেশন আসতে পারো, যে প্যাটার্নে তোমাদের বললাম, ফাউন্ডেশন, রিভিশন এবং প্র্যাকটিস, এই প্যাটার্নই আমাদের সমস্ত মেটেরিয়ালস এই ধরনের আমরা প্রোভাইড করি এবং ক্লাসেসগুলো প্রোভাইড করি। তো তোমরা, আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করছি 5ই জুন থেকে। আর অলরেডি আমাদের রিভিশন এবং প্র্যাকটিস ব্যাচ চলছে। যারা পুরনো স্টুডেন্টস তারা কিন্তু রিভিশন প্র্যাকটিসে সরাসরি যোগদান করতে পারে, যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ। যারা নতুন তারা কিন্তু 5 জুন থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে আপকামিং ভ্যাকেন্সিজ তার জন্য। এটা সম্ভবত ব্যাচ নাম্বার 27 বা 8 হবে, আমার ঠিক মাথায় নেই মুহূর্তে। তো যাই হোক, তোমরা এটা করবে। আর যারা পারছো না, তারা বাড়িতে যারা স্টাডি করতে চাইছো, তারা কিন্তু প্ল্যানিংটা সঠিকভাবে করো। বই বা স্টাডি মেটেরিয়ালস সেরকমভাবে ফলো করে তোমরা স্টেপ বাই স্টেপ এটা করো। এটা আমাদের ওভারঅল সাকসেস একটা তোমাদেরকে বললাম। এবার দেখো স্টুডেন্টস, যেটা সব থেকে বড় সমস্যা আমি যেটা দেখি প্রিপারেশন নিতে গিয়ে, যে আমরা প্ল্যানিং প্রচুর করি, কিন্তু যখন এক্সিকিউশন করার জায়গা আসে তখন কিন্তু আমরা সেই মেহনত করি না। কেন? আমরা একটা হ্যাবিট বা ডিসিপ্লিন তৈরি করতে পারি না। তো কম্পিটিটিভ এক্সামে তোমার যদি মনে হয় সফল হব এবং সফল আমাকে হতেই হবে, তাহলে তোমার কিন্তু মোটিভেশন ওই একটা দুটো ভিডিও দেখে বা এদিকে মোটিভেশন আসবে না। তোমাকে একটা হ্যাবিট বানাতে হবে, ভালো একটা সুন্দর হ্যাবিট বানাতে হবে। অর্থাৎ আমি কোন সময় ঘুম থেকে উঠবো আর কখন আমি ঘুমোতে যাব তার রুটিন থাকবে। সকালে কি করব, ইভিনিংয়ে কি করব তার রুটিন থাকবে। মোবাইল ফোন আমি কখন ইউজ করব তার রুটিন থাকবে। অনলাইন যদি আমার কিছু দেখার প্রয়োজন থাকে, তার জন্য এটা তোমাকে স্লট করতে হবে। আর এটাকে তুমি যদি নেক্সট 21 ডেজ ফলো করতে পারো, তোমার সেটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। 1 মাস করতে পারলে তোমার ওই হ্যাবিটটা তো থেকেই যাবে। সুতরাং যদি জীবনে সফল হওয়ার ইচ্ছা থাকে, শুধু ইচ্ছা থাকলেই হবে না, সেই ইচ্ছাটাকে তোমাকে কি করতে হবে, বেস্ট প্রিপারেশনের জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য স্টেপ বাই স্টেপ তোমায় কিন্তু এটাকে ফলো করতে হবে। তো ফাউন্ডেশন ভালোভাবে করো, তারপর রিভিশন করো, এবং চাকরি না পাওয়া পর্যন্ত প্র্যাকটিস করো। এবং এটা 1 দিন 2 দিনের 3 দিন প্রিপারেশন না। অনেক স্টুডেন্টস কি করে, শুরু করে যাত্রা কাউকে দেখে, আচ্ছা ও চাকরি পেয়েছে আমি শুরু করে দিলাম, 4 দিন 5 দিন 7 দিন খুব পড়াশোনা করলো, তারপরে আবার সে আগের জায়গায় চলে এলো। তোমার যে বন্ধু বান্ধব এবং যে পরিবেশ, এটা খুব ইম্পর্টেন্ট। বন্ধু বান্ধব কেমন হবে, যে তোমাকে সবসময় ইন্সপায়ার করবে যে জীবনে কিছু করতে হবে। কোন পরিবেশের সঙ্গে মিশবে, এরকম বন্ধু বান্ধবের সঙ্গে মিশবো না যে বলবে চল আজকে এখানে ঘুরতে যাই, ওখানে ঘুরতে যাই, চল এই অনুষ্ঠানে কিছু খাওয়া দাওয়া করি, নেশার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই রকম বন্ধু বান্ধব হলে তো তোমাকে অবশ্যই নিচের দিকে নামতে শুরু করে দেবে। তো বন্ধু বান্ধব খুব দারুণভাবে চুজ করো। থাকলে ভালো, না থাকলে কোনো কাউকে দরকার নেই। তোমার বই, তোমার লক্ষ্যই তোমার বন্ধু, সেই হিসেবেই চলো। তো এই জায়গাটায় যদি তোমাকে জীবনে সফল হতে হয়, তোমায় কিন্তু স্যাক্রিফাইসটা অনেক অনেক বেশি করতে হবে। ওকে, পড়াশোনা সেকেন্ডারি, আগে নিজের মানসিক নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি জীবনে কি করতে চাই, যে লাইফটাকে পাল্টাতে চাই। যদি পাল্টাতে চাই, তাহলে আমার রুটিন, ডিসিপ্লিন, স্যাক্রিফাইস কেমন হওয়া উচিত।
যেগুলো অলরেডি আলোচনা করে দিলাম, আর সেগুলোকে ফলো করতে হবে। তারপরে যদি মনে হয় যে স্যার আমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা ঠিক স্ট্র্যাটেজি ঠিক গুছিয়ে করতে পারছি না, তুমি আমার স্টুডেন্টস হও বা না হও, ইনস্টিটিউটে যদি আসো, আমি তোমাকে 5-10 মিনিট 15 মিনিট সময় দেবো, গুছিয়ে বলে দেবো জিনিসগুলো। তোমাকে এখানে পড়তে হবে তার কোনো ব্যাপার না, বাট এটাকে ফলো করতে হবে। মেন সমস্যা হচ্ছে আমরা স্ট্র্যাটেজি প্ল্যানিং শুনি, কিন্তু ফলো যখন করার সময় আসে আমরা কিন্তু সেইটায় একটু লেজি হয়ে যাই, একটু স্লো হয়ে যায়। তো এটা করলে হবে না। আগামী দিনে কিন্তু কলকাতা পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে, পঞ্চায়েতে অনেক রিক্রুটমেন্ট আসছে। প্রাইমারি টেট, আপার টেট, এগুলো কিন্তু রিক্রুটমেন্ট তোমার হবে 26-27 সাল, খুব খুব ইম্পর্টেন্ট। আমার তো মতে বলে যে এই 2 বছর স্টুডেন্টসদের, চাকরি পরীক্ষার্থীদের একদম পড়াশোনাতে বন্দী থাকা উচিত। আবার যা কিছু হবে সব পরে হবে, এখন কিছু নয়। তো আশা করছি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারলে, যেটা আমি বলতে চাইলাম। এটাকে ফলো করো। বহু ক্যান্ডিডেট কিন্তু আহ, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে, হ্যাবিট তৈরি করে কিন্তু জীবনে সফল হয়েছে। আবার এটাও ঠিক, বহুজন কিন্তু তোমার 2 বছর 3 বছর 4 বছর পরে সফল হয়নি। তো ব্যর্থতা আর সফলতার মাঝখানে একটা সরু লাইন রয়েছে। And তুমি কোন দিকে যেতে চাইছো সেটা তোমাকে ঠিক করতে হবে। আর জীবনে যদি সফল হতে হয় তাহলে সিরিয়াস হতে হবে। তোমার বাবা মারকে যদি প্রাউড ফিল করাতে হয়, নিজের জীবন যদি পাল্টাতে হয় এবং বেটার লাইফ যদি পেতে হয়, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করতে হবে। এলোপাতাড়ি কিন্তু পড়াশোনা করলে হবে না। সেই 5-6 বছর আগের স্ট্র্যাটেজি কিন্তু এখন চলবে না। তো যেভাবে বললাম তোমরা এটা মাথায় রাখো, আর হোপফুলি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, এটাই চাই। কেউ যদি মনে করে যে ভিশন এডুকেশনে যুক্ত হব, তাহলে আমাদের আবাসিক, রেসিডেন্সিয়াল বা ক্লাসরুম কোচিং হয় আমাদের। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো, ঠিক আছে? তোমাদের এটুকু বলতে পারি যে তোমরা বেস্ট প্রিপারেশন পাবে আমাদের ভিশন এডুকেশন থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।